আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আগামী নির্বাচনটা একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন হবে এবং একটি স্বচ্ছ নির্বাচন হবে। কারণ আগামী নির্বাচনে প্রত্যেকটা দলকেই ভোটারদের উপর নির্ভর করে থাকতে হবে। নির্বাচনটা আওয়ামী লীগ মার্কা, হাসিনা মার্কা কোনো নির্বাচন হবে না। মানুষ স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে। এই জন্য প্রত্যেকটা দলেরই দরকার ঐক্য। প্রত্যেকটা নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে আগামী নির্বাচনে। যদি নেতাকর্মীদের মধ্যে ঐক্য না থাকে তাহলে প্রত্যেকটা দলের জন্যই কঠিন হয়ে যাবে নির্বাচন। দেখেন, আমাদের এই নির্বাচনের মধ্যে, আগামী নির্বাচনের মধ্যে যতগুলো আসন আছে তার মধ্যে ঢাকার 15 নম্বর আসনটা একটু গুরুত্বপূর্ণ। কারণ এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব এখানে নির্বাচন করবেন। একজন দলীয় প্রধান সে এখানে নির্বাচন করবে, তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ এবং সবার নজর থাকবে ঢাকা 15 আসনের দিকে। জামাত তার প্রাণপণ চেষ্টা করবে শফিকুর রহমানের বিজয়ের জন্য। আর যদি শফিকুর রহমান না দাঁড়ান, যদি প্রার্থী চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যেই দাঁড়াক না কেন, যেই দলে নির্বাচন করুক না কেন, যদি তাদের নেতাকর্মীদের মধ্যে যদি ঐক্য না থাকে, সেক্ষেত্রে নির্বাচনটা জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদেরকে পুরো বাংলাদেশেই একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে প্রধানত তাকে ঐক্য থাকতে হবে। প্রত্যেকটা নেতাকর্মীদের ভোটারদের যেই কাজে পছন্দ সেই কাজ করতে হবে, জনগণের সাথে থাকতে হবে এবং ঐক্য থাকতে হবে। দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে একত্র থাকতে হবে, ঐক্যে থাকতে হবে। এ কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর উত্তরকে সুসংগঠিত করার জন্য উনি একজন বিচক্ষণ লোককে দায়িত্ব দিয়েছেন। তিনি অত্যন্ত বিচক্ষণ, পরিশীলিত, পরিচ্ছন্ন, বলতে পারেন নির্ভেজাল একজন নেতা। ইনি হচ্ছেন আমিনুল হক। ওনাকে দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তরকে একত্র করে। এই ঢাকা মহানগরের উত্তরের প্রত্যেকটা ইউনিট, ওয়ার্ড, থানা সবাইকে একত্রিত করে সংগ্রাম আন্দোলন করার জন্য। এবং জনাব আমিনুল হক জনাব তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছেন। গত দিনগুলোতে আমিনুল হক সাহেব এই ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটা ইউনিট থেকে শুরু করে থানা, মহানগর পর্যায়ের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে তিনি একত্র করে রেখেছেন এবং আন্দোলনে উনি সফল হয়েছেন। প্রতিটা আন্দোলনে উনি সফল হয়েছেন, যে কারণে জনাব তারেক রহমান তাকে 3 বার ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব দিয়েছেন। এটা আমাদের সবার জন্য একটা সৌভাগ্য যে আমরা ঢাকা মহানগর উত্তরে এরকম একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ পেয়েছি। উনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা। যদি এই কাফরুলে যদি এক মঞ্চ থেকে প্রত্যেকটা নেতাকর্মী একটা মঞ্চ থেকে যদি আন্দোলন করতে না পারে, একটা মঞ্চ থেকে যদি নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করতে না পারে, সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে এই নির্বাচন পরিচালনা করাটা। কারণ যদি নেতাকর্মীদের মধ্যে যদি বিচ্ছিন্নতা থাকে, বিভিন্ন মঞ্চে বসে যদি বিভিন্ন নেতাকর্মী যদি তাদের নির্বাচনী প্রচারণা করতে হয়, তাহলে নির্বাচনটা বিএনপির জন্য কঠিন হয়ে যাবে। বিএনপির জন্য নির্বাচন সহজ হবে যদি প্রত্যেকেই যদি একটা মঞ্চ থেকে তারা যদি নির্বাচনী প্রচারণা কাজ চালাতে পারে। কিন্তু আমরা কাফরুলে কিছুদিন আগে দেখেছি আমাদের কাফরুলের কিছু প্রবীণ নেতা, যাদেরকে যে কারণেই হোক তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ এসছে, বিভিন্ন জায়গা থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা বিএনপির একদম নিবেদিত তারা কর্মী নেতা। তাদের মধ্যে কাফরুলের প্রবীণদের মধ্যে অন্যতম একজন আছেন হাসানুল্লাহ চৌধুরী হাসান, তার সাথে আরো 6 জন আছেন। তারা প্রত্যেকটা ওয়ার্ডের তারা কেউ সভাপতি, কেউ সেক্রেটারি এবং কেউ সাংগঠনিক সম্পাদক। তারা প্রত্যেকটা ওয়ার্ডেই তারা জনপ্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে কবির ভাই আছেন, যিনি আদর্শ স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতি। সাইফুল ইসলাম, সাইফুল হাসান 4 নম্বর ওয়ার্ডে, উনি মিরপুর কলেজের অভিভাবক প্রতিনিধি। এমনকি তার মেয়ে 4 নম্বর ওয়ার্ডের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের উনি গভর্নিং বোর্ডের সভাপতি। দেখেন আজকে মিরপুর কলেজ, আদর্শ স্কুল, হাজী আলী হোসেন, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার ভোটার আছে। তাদের বাবা মা, ছাত্রদের বাবা মা, ভাই বোন বিভিন্ন আছে। অন্তত তারা যদি একত্রভাবে যদি কাজ করে তাহলে এই সমস্ত ভোটারদের কাছ থেকে ভোট পাওয়াটা অতটা কঠিন হবে বলে মনে হয় না। এটা কাফরুলের তৃণমূল থেকে শুরু করে উপরের নেতাকর্মীগুলো এগুলি অনুভব করে, এগুলি বোঝে। তাদেরকে যদি তাদের যোগ্য জায়গাগুলোতে আসীন করা যায় তবে এই কাফরুলের রাজনীতিতে, কাফরুলের আগামী নির্বাচনে কাফরুলের বিএনপির নির্বাচনটা আশা করা যায় সহজ হবে। এটা সাধারণ জনগণও ভাবে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এটা চিন্তা করে। তাই তৃণমূলের নেতাকর্মীরা একথাও বিশ্বাস করে এবং আশা করে আগামী নির্বাচনের আগে আমাদের বিচক্ষণ রাজনীতিবিদ, আমাদের দূরদর্শী সম্পন্ন রাজনীতিবিদ, ঢাকা মহানগরের অভিভাবক আহ্বায়ক জনাব আমিনুল হক একটু সুবিবেচনা করবেন। এই আশাটা কাফরুলের প্রত্যেকটা নেতাকর্মী আশা করে এবং এটা বিশ্বাস করে। নির্বাচনের আগে তাদের ব্যাপারে সুবিবেচনা যদি করতে পারে তাহলে আশা করা যায় নির্বাচনটা সহজ হবে, বিএনপির বিজয়টা ত্বরান্বিত হবে। কারণ এই 15 আসনটা বিএনপির আসন। আজ দলের ভিতরে যদি ভেদাভেদ থাকে, তারা যদি স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পারে, কিছুটা হলেও অনেক সময় দেখা যায় ভোটারদের ভিতরেও একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে। কিন্তু কাফরুলের জনগণ ভাবে, কাফরুলের নেতাকর্মীরা সবাই আমাদের অভিভাবক ঢাকা মহানগর উত্তরের যিনি বিচক্ষণ রাজনীতিবিদ, ওনার কাছে আবেদন এই বহিষ্কার দেশগুলোর ব্যাপারে একটু সুবিবেচনা করা নির্বাচনের আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।